স্যার, আমি রেল স্টেশনে বইসা আছিলাম, ছিনতাইকারী আমার মোবাইল, টাকা পয়সা সব নিয়ে গেছে। আমি একটা জিডি করতে আইছি স্যার, একটু ব্যবস্থা নেন স্যার, একটু দেখেন বিষয়টা। আচ্ছা, আপনি জিটি কইরা এন্ট্রি কইরা যান, আমি দেখতাছি বিষয়টা, সমস্যা নাই। কি রে বেটা, এনে কি করস? যা আছে সব বাই কর, মোবাইল টোবাইল যা আছে বাই কর। ওই বেটা, তুই আমারে চিনছস? আমি পুলিশ, চল থানায় চল, আয় তোরে বানাইতাছি। স্যার, ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন স্যার, আমি ছিনতাইকারী না স্যার, মাফ করে দেন প্লিজ স্যার। কথা বাড়াবি পিটামো, তাড়াতাড়ি চল, আয়। স্যার, আজকে যে এক ছিনতাইকারী অভিযোগে ধরছেন, ও তো আমার ছেলে স্যার, প্লিজ যা টাকা লাগবো আমি দিমু স্যার, ছাইরা দেন স্যার প্লিজ স্যার। শোনেন, আমাদের কাজ গ্রেপ্তার করা, আমাদের আর কিছু করার নাই। কোর্টে চালান হয়ে গেছে, বাকিটা আপনি কোর্টে গিয়ে দেখেন। ভাই, আমার ছেলেরে তো কোর্টে চালান কইরা দিছে, আপনি যদি একটা বুদ্ধি শুদ্ধি দেন কেমনে স্যার আমো কন। আমার পরিচিত এক আইনজীবী আছে, ওর সাথে যোগাযোগ করো, সমস্যা সমাধান হয়ে যাইবগা। আমার এক বন্ধু আপনার ঠিকানা দিল, তাই আইলাম বুঝছেন। আমার ছেলেটারে ছিনতাইকারী অভিযোগে আমার ছেলেটারে পুলিশে ধইরা নিয়ে গেছে। আপনি যদি কিছু একটা করেন তাইলে ওরে ছাড়াই আনতে পারি। চিন্তা কইরেন না, 10,000 টাকা দেন, কোনো ব্যাপার না, পাওয়া যাইবেন আপনার ছেলেরে, সারা পাওয়া যাইব। স্যার, ছিনতাইকারীরে তো গ্রেপ্তার করলেন ঠিক আছে, কিন্তু কয়েকদিনের মধ্যেই তো জামিনে বাইর হয়ে আইলো। এটা আবার কেমন বিচার স্যার, ব্যাপার কি? শোনেন, আমাদের কাজ হয়েছে গ্রেপ্তার করা এবং কোর্টে পাঠানো বিচারের কাছে, কিন্তু এখন জামিন যে পাইছে এটার দায় আমাদের না, এটার দায় হয়েছে আইনজীবীদের, আর হয়েছে বিচার ব্যবস্থার দায়। এটা আমরা কিছু করতে পারবো না, সরি। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা দেখাইতে চাইছি আপনাদেরকে যে পুলিশ গ্রেপ্তার করলেও অনেক সময় অসাধু আইনজীবী এবং আইনের ফাঁক ফোকরে অপরাধী বের হয়ে যায় এবং বিচার হয় না অপরাধীর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আরও সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।